হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পহেলা বৈশাখের দিন বাড়িতে যদি এই কয়েকটি দ্রব্য আনতে পারেন, সারা বছর মা লক্ষ্মীর কৃপায় খুবই ভালো যাবে। আর্থিক কোনো রকম অভাব অনটন আপনাকে ছুঁতেও পারবে না। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে লিখুন, জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় মা লক্ষ্মী। চলে যাচ্ছি মূল পর্বে। বন্ধুরা, পহেলা বৈশাখের দিন, এই দিনে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তারা এই জিনিসগুলো আনতে একেবারেই ভুলবেন না। তারা অবশ্যই এই দিন এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসুন। এই দিন প্রায় প্রতিটি ঘরেই লক্ষ্মী এবং গণেশের পূজা করা হয়। এই দিন অনেক অনেক জায়গায় হালখাতার অনুষ্ঠান করা হয়। তবে প্রশ্নটি হলো, এই দিন মাতা লক্ষ্মীর কাছে এমন কি অর্পণ করলে মাতা লক্ষ্মী সারা বছর আপনার উপরে প্রসন্ন থাকবেন? আজকের ভিডিওতে সেই সম্বন্ধেই আলোচনা করছি, তাই পুরো ভিডিওটি না টেনে দেখুন। সর্বপ্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা হলুদ। মা লক্ষ্মী হলুদ খুবই পছন্দ করেন। এই দিন শুকনো হলুদের গাঁট মাকে অর্পণ করলে মা খুবই প্রসন্ন হন। তারপর যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা কড়ি। কড়ি মা লক্ষ্মী খুবই পছন্দ করেন। এই দিন একটি নতুন কড়ি মাকে অবশ্যই অর্পণ করুন, এতে মা অধিক প্রসন্ন হন। তারপর যে জিনিসটির কথা বলবো তা হলো সুপারি। এই দিন কিছু সুপারি মাকে অবশ্যই অর্পণ করুন, এতে মা লক্ষ্মী অধিক প্রসন্ন হন। এরপর বন্ধুরা যে জিনিসটি দিতে পারবেন তা হলো ধান। ধানকে আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই চিনি। এই দিন কিছুটা ধান একটি পাত্রে নিয়ে মায়ের কাছে অর্পণ করুন। ধান ভর্তি পাত্র মাকে অর্পণ করলে সেই গৃহে কখনোই অন্নের অভাব ঘটে না। এবং হলুদ মাকে অর্পণ করলে কখনোই অর্থের অভাব হয় না। সুপারি সৌভাগ্য দান করে, তাই বছরের শুরুর দিনে অবশ্যই মায়ের কাছে এই জিনিসগুলি অর্পণ করুন। এবার বলবো, সিদ্ধিদাতা গণেশের কাছে আপনি কি অর্পণ করতে পারেন, কি অর্পণ করলে সিদ্ধিদাতার আশীর্বাদ সর্বদাই আপনার মাথার উপরে থাকবে। সর্বপ্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো সবুজ দূর্বা ঘাস। এই দিন অবশ্যই অন্ততপক্ষে 21টি দূর্বা ঘাস গণেশজির চরণে অর্পণ করুন, এতে সর্বসৌভাগ্য লাভ হয়। এরপর যে জিনিসের কথা বলবো তা হলো সবুজ ফল, যেমন শসা, আঙুর, তরমুজ ইত্যাদি ফল গণেশজির খুবই প্রিয়। এইগুলো সিদ্ধিদাতার চরণে নিবেদন করে প্রসাদ স্বরূপ সেই প্রসাদ গ্রহণ করুন। এরপর যে জিনিসের কথা বলবো তা হলো বেসনের লাড্ডু। লাড্ডু ছাড়া সিদ্ধিদাতার ভোগ অসম্পূর্ণ থেকে যায়, তাই এই দিন অবশ্যই লাড্ডু শ্রী গণেশজিকে নিবেদন করুন। এবং সর্বকাজে সিদ্ধি প্রাপ্তির জন্য মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হলো ওম গাং গণপতয়ে নমঃ। শ্রী গণেশের সামনে এই মন্ত্রটি জপ করুন এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই বিশেষ মন্ত্রটি জপ করুন, জয় মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করতে পারেন। এই দিন খুব পবিত্র এবং ভক্তি মনে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজান্তে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মায়ের সামনে প্রজ্বলিত রাখবেন। সর্বশেষে যে কথাটি বলবো তা হলো, এই দিন
অবশ্যই সারাদিন মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদের জন্য তাদের নাম স্মরণ করুন এবং সবুজ অথবা হলুদ রঙের পোশাক পরিধান করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।